জিৎ এবং দেব, দুই তারকার দুই রঙিন রাজত্ব। বাংলা সিনেমার সম্প্রতি ইতিহাসে দুই তারকার আলো যেন সর্বত্র ছড়িয়ে। একজন জিৎ আর একজন দেব। একজনের শুরু ২০০১ সালে চান্দু দিয়ে, আরেকজনের যাত্রা ২০০৬ সালের অগ্নিশপথ দিয়ে। কিন্তু সময়ের ব্যবধান যতই হোক, দুইজনই হয়ে উঠেছেন টলিউডের অপ্রতিরোধ্য মুখ। জিৎ, যার আসল নাম জিতেন্দ্র মাদানি, তার কেরিয়ারে এখনও পর্যন্ত ৬১টিরও বেশি ছবির করার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা নিয়েই তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন এক সুদৃঢ় উচ্চতায়। সাথী, নাটের গুরু, বস কিংবা আওয়ারা, প্রতিটি সিনেমায় তার সাবলীল অভিনয় স্টাইল আর পর্দার কারিশমা দর্শককে মুগ্ধ করেছে। অ্যাকশন হিরো হিসেবে তার গ্রহণযোগ্যতা যেমন ব্যাপক, তেমনি রোম্যান্টিক হিরো হিসেবেও তিনি এক অনন্য নাম। অন্যদিকে দেব, যার পুরো নাম দীপক অধিকারী, তার সিনেমার সংখ্যা জিতের থেকে কম হলেও ধরে নিন ৪১টারও বেশি। কিন্তু তার জনপ্রিয়তার কোনো ঘাটতি কিন্তু নেই। চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়ারে, খোকাবাবু, চ্যাম্প কিংবা প্রজাপতি, প্রতিটি ছবিতে তার পরিণত অভিনয় এবং পর্দার উপস্থিতি তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে। জিৎ যেখানে নির্ভরযোগ্যতার প্রতীক, দেব সেখানেই নতুন ধারার প্রতিনিধি। একজন ব্যবসায়িকভাবে সফলতার প্রতীক, আর একজন সামাজিক এবং কন্টেন্ট নির্ভর ছবির সাহসী কণ্ঠ। দেব নিজেকে শুধু তারকা হিসেবে সীমাবদ্ধ রাখেননি, রাজনীতির ময়দানেও তিনি একজন জনপ্রিয় সাংসদ। এই দুই নায়ক আসলে একে অপরের পরিপূরক। টলিউডকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। জিতের স্টারডম যেমন দর্শকদের হলে টেনে আনে, দেবের অভিনয় সেখানে গল্পকে করে তোলে জীবন্ত। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে যত কথাই হোক না কেন, জিৎ আর দেবের নাম না ভুললে সেই গল্প যে অসম্পূর্ণ থেকে যাবে। দুজনেই নিজেদের মতো করে বাংলা সিনেমার গৌরব ধরে রেখেছেন, একজন অভিজ্ঞতা ছাপ রেখে, তো আরেকজন নতুন ধারার ঝলক দেখিয়ে। তো বন্ধুরা, আপনিই বলুন, কার অভিনয় আপনার বেশি পছন্দের? কমেন্ট করে জানাবেন। প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।